এখন গরুর মা এখন সাজছে, চুলে মুখে পাউডার লাগাচ্ছে, চুল আঁচড়াচ্ছে। জীবনেও চুল আঁচড়ায় না, কিন্তু আজকে চুল আঁচড়াচ্ছে, পাউডার লাগাচ্ছে। এই দেখুন, আমি ব্যবহার করি হিমালয়ের পাউডার, মুখে ব্যবহার করি, আর পন্ডস পাউডার গায়ে লাগাই, আর অনেক রকমের আমার ডিও পারফিউম ভাল লাগে লাগাতে, তাই জন্য অনেক রকমের ডিওড্রেন্ট আমি ব্যবহার করি। তার সাথে আজকে গণেশ, আমার গনুর জন্মদিন বলে এই আমার মেয়ে সাজিয়েছে বেলুন দিয়ে, গনুকে ওকে জামা কাপড় পরিয়েছে, আর বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে, আর প্রসাদের মোদক দিয়েছে, যেটা গণেশ ঠাকুরের অনেক প্রিয় জিনিস। আর এই দেখুন আমার মেয়ে এখন কি কি সাজছে, আমার মেকআপের জিনিসগুলো বের করে, কাজল ফাজল কি কি লাগাচ্ছে। লিপস্টিক লাগাস না? এবার কি করবে দেখি এখানে। ও খাওয়াচ্ছে। আমি আপনাদেরকে একটা কথা বলি তাহলে। আমার মেয়ে, আমি যখন রুটি করি তখন একটা ছোট্ট রুটি ও নিজে বানায়, আর তারপর ওই রুটিটা গণেশ গনুকে খাওয়ায়। এর সত্যি নামগুলি তো গণেশ রায় নাম হচ্ছে, আর একে মোদক দেওয়া আমার অনেক ভালো লাগে। আমি একবার নিয়েছি ওর জন্য, আর ওকে আমি রাত্রে ডেলি খাবার দিই, ওকে ডেলি ছোটো ছোটো রুটি বানিয়ে দিই। এই দেখো, গনুও খাচ্ছে, খুব ভালোভাবেই খাচ্ছে, খুব পছন্দিত জিনিস গণেশ ঠাকুরের। আজকে গণেশ চতুর্দশী, ওই জন্যে। জানেন আপনি, আমাকে রক্ষাবন্ধনে আমাকে 500 টাকা দিয়েছিল। আমি কলকাতায় ছিলাম, আমি আধা ঘন্টা দিয়ে বলছিলাম বনু কী দিবি কী দিবি। তো এবার বনু আমাকে মানে কি কেমন মনে হলো কি, আমি দেখি ভেতরে আলমারির নিচে কিছু পড়ে আছে, ভাবলাম আগে তো ওটা কোনো কিছু লিস্ট ফিস্টের হবে। তারপরে ভাবলাম কি না, ওটা আগে 50 রুপিস হবে, তাই ভাবলাম 100 রুপিস তো কমসে কম হবে। আমি যখন বার করলাম, তারপর সবাইকে দেখাচ্ছি, মা দেখো তো এটা সব, এটা কারোর হচ্ছে কি 500 রুপিসটা কারোর হচ্ছে কি। তো তখন স্যার বলছে কি না, এগুলো তো আমার নয়, এগুলো আমার নয়। তখন আমি বুঝলাম কি হ্যাঁ, আমার বোন আমাকে সত্যি বেশি ভালো আছে। বাহ। আর এখানে ছোট্ট মতন আরেকটা গনু আছে। এই দেখুন, এই গনুটা এটা সফট ক্লে দিয়ে বানিয়েছি আমি, ও নিজে বানিয়েছে। দাঁড়া, হ্যাঁ, কি সুন্দর দেখতে। আমি নিজের পুজোর কাছে রেখেছি এই গনুটাকে, আর এই গনুটাকে আমি পুজো করি, আমার খুব ভাল লাগে। ছোট ছোট গণেশ ঠাকুর, এই গনুটাকেও রেখেছে, কি সুন্দর সাজিয়েছে। আর একটা কি কি ও আনতে গেল আপনাদেরকে দেখাবার জন্য। এই দেখুন, এটা আমার সফট ক্লে দিয়ে বানানো গোপাল। এটা আমার গোপাল। এদিকে ঘোরাতে হবে না, এদিকে ঘোরাতে হবে না। হ্যাঁ, দেখো, এটা আমার গোপাল। এর বাঁশুরি আমি নিজে বানিয়েছি কাগজ দিয়ে, অনেক মেহনত করে। আর এটা আমি শিব ঠাকুর বানিয়েছি। বাহ, খুব ভালো। তা আমার পুজোর কাছে সব ক্লে দিয়েই ঠাকুর আছে, গোপাল আছে, শিব ঠাকুর আছে, ক্লে দিয়ে। আমি বিশ্বাস করি কি, যেটাকে মন দিয়ে ভালো করে শ্রদ্ধা দিয়ে বানানো হয়, সেটার ভেতরেই ঠাকুর থাকে। জরুরি নেই কি আমি মেটালের ঠাকুর নিয়ে ওটাকে পুজো করলে, কিংবা মন্দিরে গিয়ে পুজো করলেই ঠাকুরকে পাবো। সব জিনিসের মধ্যে ঠাকুর আছে, আমি তো এটাই ভাবি। আর এদিকে আমি পুজো করে নিয়েছি। আপনারা দেখুন, এখানে অনেক পুজো ওখানে আছে। তারপর এখানে আমাদের যেহেতু ভূত প্রেত কিচ্ছু আসতে পারবে না, আমরা এখানে পুরোপুরি সেফ থাকি। আজকে গনুর বার্থডে, তাই জন্য গনু, আমার তো বেলুন দিয়ে খুব ভালো লাগে, তো গনু ফাটাবে।
খেয়ে নিয়েছে, গনু খেয়ে গনু নিয়েছে। নিয়ে নিল। একটা আমার জন্য বাঁচিয়ে রাখলো, দেখো এক কত ভালো হচ্ছে। একটা কোথাও চলে গেল ভগবান জানে, একটা আমার জন্য বাঁচিয়ে নিল। আমার মনে হয় এটা ভগবান নিয়ে নিয়েছে। আমার অমনি হয় কি, আমি কখনো নিলাম, ওই দিনকে আমি পুজোর ঘরে গোপালের বার্থডে ছিল, জন্মাষ্টমী ছিল। আমি তো জন্মাষ্টমীতে আমাদের স্কুল ছুটি থাকে, আর আমরা ওই দিনকে খুব ভালো এসে জন্মাষ্টমী মানাই। আমি বেশি করে আমি ভালো করে, অনেক ভালো করে জন্মাষ্টমী মানাই। তো ওই দিনকে আমি যখন টফি দিতে গেলাম, আমার কি এমনি করে উছলে গেল, টফিটা এমনি করে উছলে গেল আর ভগবানের কাছে গিয়ে বসে গেল। আমি ভাবছি কি কী করে হলো এটা। তো সেম জিনিস এমনিও হলো বোধহয়। ঠাকুর নিয়ে নিয়েছে। এই গনু দেখো এটা সামনে দিয়ে কত কিউট লাগে আমার কিউট গনু। লাগছে। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর আমার চ্যানেলটাকে ফলো করুন। এমনি নতুন নতুন ব্লগ নিয়ে আসবো আমি, আপনাদেরকে খুব ভালো লাগবে এন্টারটেইন করার জন্য। থ্যাংক ইউ, বাই।